শিশু রাবিসাকে ধর্ষণ ও হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলায় আজ প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই সাক্ষ্য গ্রহণের জন্য আমরা দেখেছি যে সকালে রামিসার বাবা অর্থাৎ মামলার বাদী তিনি আদালতে এসে উপস্থিত হয়েছেন। তিনি আজকে সাক্ষ্য দেবেন এবং যেহেতু এই মামলা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা রয়েছে তাই রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন যে বাদীর সাক্ষ্য গ্রহণের পর আরও 5 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে। তো সেই সাক্ষ্য গ্রহণ শুনানির জন্য কিছুক্ষণ আগেই এই মামলার মূল আসামি সোহেল রানাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সহযোগী হিসেবে যাকে অভিযুক্ত করা হয়েছে অর্থাৎ তার স্ত্রী, তিনি এখন পর্যন্ত আদালতের হাজতখানায় আছেন। কিছুক্ষণ পরেই তাকে আদালতে তোলা হবে এবং এর পরবর্তীতে আদালত আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করবে। এর আগে গতকাল এই মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেই অভিযোগ গঠনে জানানো হয়েছে যে গত 19 মে শিশু রামিসাকে এই সোহেল রানা প্রথমে ধর্ষণ করেছিল এবং পরবর্তীতে তাকে হত্যা করে এবং সেই প্রমাণ ধ্বংসের জন্য তাকে নৃশংসভাবে তার মরদেহ খণ্ডবিখণ্ড করে সেটা ধ্বংস করার চেষ্টা করে এবং এই পুরো অপরাধে তার স্ত্রী স্বপ্না তাকে সাহায্য করে এবং যখন বিচারক তাকে এই অভিযোগগুলো তাদেরকে পড়ে শোনাচ্ছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের যে কী ধরনের শাস্তি হতে পারে অর্থাৎ এই অভিযোগের প্রেক্ষিতে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা রয়েছে, এটা যখন তারা শুনতে পারেন তখন সোহেল রানা নিজের সাফাইয়ে কোনো কিছু না বলে তিনি তার স্ত্রীর ব্যাপারে বলেন যে তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ, তা এই অপরাধে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু এ সময় আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী তিনি জানান যে ঘটনাস্থলের কোনো ডিএনএ স্যাম্পল সোহেল রানার কোনো ডিএনএ স্যাম্পল ফরেনসিক রিপোর্টে পাওয়া যায়নি এবং কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, সেজন্য তিনি চার্জশিটে অভিযোগ আপত্তি জানান। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান যে আলামত ধ্বংসের জন্যই মূলত সোহেল রানা সবকিছু পানি দিয়ে ধুয়ে ডিএনএ তিনি নষ্ট করে দিয়েছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম যুক্ত ছিলেন।